পরিবর্তন মানি কমানি বাড়ানি। এখন যেটা ইসলামের ঠিকাদারি লিয়াইছে এটা ইসলামকে বদলাইছেই না, কমাইয়া বাড়াই যাও মাতৃগ্রানি। এটা আশা করি হুকরা আমরা নবীর ইসলামত তাকতাম চাইনি না চাই দূরে হোক চাইনি না চাই সাহাবি হল যে ইসলাম আসলো ইসলাম আমরা তাকতাম চাইনি না চাই ওলি আল্লাহ হল যে ইসলাম আসলো ইসলাম আমরা তাকতাম চাইনি না চাই। আমরা রাত্র যে কুরআন মজিদ কুরআন শরীফ যেখানে আছে এখানের মাঝে কোনো সন্দেহ আছে জালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি, কোনো সন্দেহ নাই তো। এটা নয়া ইসলাম লিয়া কোনো গাই নেই ঘুরে আমরাও টাকা দেবার কোনো দরকার অতটা এটা খুব শক্তই আমার লোকে বুঝিয়া জবাব দিচ্ছে শোনাবাই বুঝার নিয়তে বলবা আর আল্লাহ তৌফিক দিলে বুঝলে তোরাও আমল করতাম ইনশাআল্লাহ তোরা হোক ইনশাআল্লাহ। আমার আশা থাকবো আপনারা আমার লোকে কথা হইবা যেখান কইছি ওখান তো আমি বুঝবো যে আমার ভাইয়াকে বুঝছেন মনের একটা সান্ত্বনা দিতেছে, ঠিক না হিসাব সময় তো হাজিরি। দুনিয়ার মাঝে বহুত ইবাদত বন্দেগী আছে, নামাজ রোজা হজ যাকাত সদকা খয়রাত বিভিন্ন কাজ, কিন্তু এই জমিনে কোনো ইবাদত করিয়া বন্দায় গ্যারান্টি দিবার কোনো সুযোগ নাই যে এই ইবাদত আল্লাহর কাছে সাথে সাথে কবুল হয়ে গেছে, এই গ্যারান্টি দিবার কোনো সুযোগ নাই। আশা রাখতে পারি আল্লাহ দয়া করিয়া কবুল করতাম, আল্লাহর কাছে আমরা আশা রাখতে পারি না। তবে আমি হইয়ান না শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি খান কিতাব আনছেন দুরূদ শরীফ হইলে এমন এক আমল যে আমল বন্দা করিয়া বিশ্বাস রাখে না যদি দুরূদটা শুদ্ধ হইয়া থাকে। দুরূদটা কি হইয়া থাকে শোনা ভাইয়া নিজের কথা কিতা কেনে বর্তমানে আমরা সমাজে বহুত ভাইয়া নিজের বহুত বন্ধু হলে দুরূদ পড়াই, নিজে পড়াই অশুদ্ধ, মানুষের পড়ানি আইন অশুদ্ধ। আমার মাতৃ নকল বুঝলাম এটা অশুদ্ধ দুরূদ হইলে আপনারই দুরূদ কবুল হইত না হইব হইত না। কুল আল্লাহ শুদ্ধ করে পড়লে 10 পারা পুরানো সওয়াব না হইব সুবহানাল্লাহ। অশুদ্ধ করে বললে সওয়াব হইব না রাজাবে লোক করব, এটা পাল্লা বুঝে দুরূদ শরীফ শুদ্ধ করে পড়বা। একবার দুরূদ শরীফ পড়লে 10 নেকি 10টা গুনাহ কাটো হইব, মান মর্যাদারে আল্লাহ 10 গুণ মাশাআল্লাহ। এটা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি এখন যে মানুষ শুদ্ধ করিয়া দুরূদ শরীফ পড়ে এই মানুষের জবান থেকে দুরূদ শরীফটা বারবার সাথে সাথে মাওলা দুয়ার আল্লাহ কবুল করে সুবহানাল্লাহ। এখানেই কথা হইয়া ওনা আমি খুতবা বাদে মুখতসর দুরূদ শরীফ পড়ছি, আপনারা আওয়াজ নিয়ে বোঝা গেছে রাইতে পড়তে চাইতে পারছে পেটর মুখে আর ঘুমোট ঠেলায় পারই তো সানা মা কিছু না। দুরূদ শরীফ ও আমল যে আমল করিয়া বন্দায় গ্যারান্টি দিতে পারবো যে ইনশাআল্লাহ আমার এই আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ। দুরূদ শরীফ ও আমল যে আমল করিয়া বন্দায় আশা রাখবো যে যদি তার আমলের মাঝে কোনো বেজাল না থাকে তাইলে এই আমলের বিনিময় যে মানুষে এই আমল করছে এই মানুষের লোকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মহব্বত রয়ে গেছে। দুরূদ শরীফ ও আমল যে আমল যদি কোনো মানুষের সচরাচর করে এই মানুষ মৌতের সময় ঈমানের হালতে জমিন থেকে বিদায় হইবার আশা রাখে সুবহানাল্লাহ। দুরূদ শরীফ ও আমল যে আমলটা মানুষ যদি বেশি বেশি করে বিশেষ করে ঘুমাইবার সময় যদি দুরূদ শরীফটা বেশি বেশি পড়িয়া ঘুমায় আর নিয়তের মাঝে যদি ওখান আনে দিলের মাঝে যদি ওখান আনে যে আল্লাহ জীবনে বহুত স্বপ্ন দেখছি, কোন স্বপ্ন আমার ফায়দা হইছে না, বেশিরভাগ স্বপ্ন আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেশে বহুত যুবকের স্বপ্নে বহুত চাচ্ছে মাত্রা নাই অন্য কত যুবক আছেন এবারটা স্বপ্নে দেখার আমেরিকাত গেছে, কুন্দনে উঠিয়াল হেও নাই, আমেরিকাও নাই, টেকাও নাই, বউও নাই,
কত স্বপ্ন দেখে আসেন না নাই মাত্রা না আছে রে কতগুলো আছে ঘুমাইয়া ফুটবল খেলা পাস করে দিছে ইয়ানবেলা আর তো লড়াইতে পারেন না শোটাইতে দেন আসলে আলঙ্গ রেলিং রেখেছে আসলে না ইলা বহুত স্বপ্ন দেখেন না দেখেন কতগুলো আছে মনে মনে করে বাঁচিয়ে দিয়েছে করে বিয়া করতে পারেন না আপনার স্বপ্ন দেখে একদিন বিয়া হয়ে গেছে কি ভাল ইয়ানবেলা উঠিয়া ঘুম তো উঠিয়া দেখে বউ নাই আচ্ছা ইটা স্বপ্ন কোনো ফায়দা আসেনি ভাই একজন ইমানদার মুমিন মুসলমানের উদ্দিক এক সেকেন্ড এক মিনিট লাগে যদি আমার নবীজির উদ্দিক ইমানের হালতে স্বপ্নে দেখে লাভ হবে না ক্ষতি শোনা ভাই এমনি জুড়ে মাত্র লাভ লাভ হতি কিতা লাভ সবচেয়ে বড় লাভ হইল কি ইমানদারের লাগে আল্লাহ জোহর আগে হারাম হয়ে গেছে বড় করে কইতে সুবহানাল্লাহ একটা আল্লাহর ওলি জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় ঘুমাইবার সময় যদি বেশি বেশি করি দুরূদ শরীফ পড়িয়া ঘুমাও আর দিল আনো যে আল্লাহ জীবনে বহুত স্বপ্ন দেখছি আল্লাহ তোমার হাবিবরে একটা মিনিটের লাগি একটা সেকেন্ডের লাগি আমারে দেখাইয়া আমার জীবন খান্ডে উজালা করে দিও দুজখের আগুন আমার লাগে আরাম করে দিও আর যদি আল্লাহ দয়া হয়ে যায় এই দুরূদ শরীফ পড়ি পড়ি আপনার রেগুলার প্রতিদিন এই আমলটা কায়েম করিলে এই কাফার হই বিশ্বাস রাখুন যেন মৌতের আগে আল্লাহর হাবিবর দিদার নসিব হয়েছে এলে দিল শরীফে দায়িত্ব না ক্ষতি দিচ্ছে এর বাদে শেষ করলে না কবরও গিয়ে আনলে যে মানুষের আমল্লামাত দুরূদ শরীফ বেশি অর্থাৎ দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়ছে ফেরেশতা আল্লাহ যখন নবীরে দেখাইবা এই মানুষটা সহজে তখন নবীর পরিচয় দিলে নবীর পরিচয় দিলে কইব কিতা আল্লামা ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় যে মানুষের নবীর পরিচয় ঠিক মতো দিলাইব এই মানুষ জান্নাতি সাব্যস্ত হইবে সুবহানাল্লাহ এলে দুরূদ শরীফে ফায়দা ইচ্ছে নাই মাদকা ফায়দা আছে নি এতে সাইডে বড় সুন্দর হলো আমল নামায় দুরূদ শরীফ বেশি যার আমল নামায় দুরূদ শরীফ বেশি যার নবীজির শাফাত হইবে আগে তার সুবহানাল্লাহ ময়দানে মাশরুতে মানুষের আমলনামা দুরূদ শরীফ যত বেশি হইব এই মানুষ আল্লাহর হাবিবের ওসিলায় শাফাতের খাতিরে এত তাড়াতাড়ি জান্নাত চলে যাবে সুবহানাল্লাহ এটা আমার অনুরোধ থাকবো আপনার কাছে দুরূদ শরীফটা আমরা পড়তাম না পড়তাম না কম পড়তাম না বেশি পড়তাম শুদ্ধ হইতো না শুদ্ধ মাশাআল্লাহ শুদ্ধ করি পড়ই দেখবেন দুনিয়ায় তো লাভবান হইবা পরকালেও লাভবান যদি কোনো বন্ধুর অভাব ছুটে না আপনি দুইটা আমল সবচেয়ে বেশি করুক ইস্তেগফার শরীফ আর দুরূদ শরীফ বেশি বেশি করে পড়ুক এটা আমার প্রিয় মুর্শিদ দলি যাবে হইতা ডেইলি 200 বার দুরূদ শরীফ আর 100 বার ইস্তেগফার আপনিও আমল দাইলে করিয়া দেখো আল্লাহ আপনার অভাব দূর করিয়া দিবেন সুবহানাল্লাহ আশা করি মনে থাকবো তো ওকে ইনশাআল্লাহ মনে থাকবো না ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন কুরআন শরীফের 2 টুকরা আয়াতে কারিমা বড় আশা করি তিলাওয়াত করছি আল্লাহ তৌফিক দিলে গোলামে পুরো আসল দিয়া বলছি কোন না কোন একটা বিষয় দিয়া আপনারা সামনে মাতিতাম যে কথাগুলা আল্লাহ আমার হইবার তৌফিক দিবা আল্লাহর কাছে আমি ভিক্ষা চাই এই কথাগুলা যেন আপনার আমার আমরা প্রত্যেক ভাই বই নকল লাগে নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করেন আর আমরা যে নেক আমল করার তৌফিক দেন আমিন সম্মানিত হাজিরিন বর্তমান যে মাসটা জারি মাসের নাম দিতা আল্লাহ শাবান কোন মাস শাবান এর আগে যে মাস গেছে এই মাসের নাম রজব রজব শাবান যে দুইটা মাস এই দুইটা মাস আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল অনুযায়ী
এই দুইটা মাস আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বরকত দান করছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনারা উলামায়ে হযরতগুলোর মুখে এই দোয়া শুনছেন এবং মাশাআল্লাহ অনেকে পড়ছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ আমরা রজব শাবানের বরকত দাও আর হায়াতি জিন্দেগির রমজানুল মুবারক পর্যন্ত লাগাল ফাওয়াইয়া দেও পৌঁছাইয়া দাও নাইনি কোকা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুআয়ে বুঝা যায় অবশ্যই অবশ্যই আল্লাহ রজব শাবানের বরকত দিছেন না দিছেন না মাতকা দিছেন নি। নবীজি দোয়া করছেন আল্লাহ বরকত দাও রজব শাবানের। প্রশ্ন হইল নবী এখানে বরকতর দোয়া করবা, নবীর বরকতর খুব অভাব আছে কিনা? আপনারা আমি দেশ লাগাইয়া ছুটাই জানো, কারণ আগেও হয়েছে এখনো হইয়ার ওয়াজ হইল বুঝা এই তর্কটা এনে আনলাম যে নবীর বরকতর খুব অভাব না। নবীর বরকতর কোনো অভাব না, কারণ আমার নবী নিজেও ইলা বরকতি। সুবহানাল্লাহ জুড়ে হইতা নাই আপনার আমার নবী কিটা জুড়ে কথা নবী ছোট বরকতি না বড় বরকতি? মাশাআল্লাহ আপনার আমার নবী ইলা রহমতি। সুবহানাল্লাহ। ছোট রহমতওয়ালা না বড় রহমতওয়ালা? আমরা বানাইছি না আল্লাহ বানাইছে? আপনার আমার নবী ইলা নিয়ামতি আর নিয়ামাতুল কুবরা আলাল আলম। আল্লাহ সৃষ্টি জগতের সবচেয়ে বড় নিয়ামত হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার আমার নবী হইল সবচেয়ে বড় রহমত, যে রহমত রে আল্লাহ গোটা সৃষ্টি জগতের লাগি রহমত বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার আমার নবী হইল সবচেয়ে বড় বরকত, যে নবীর উসিলায় গোটা সৃষ্টি জগৎটারে আল্লাহ বরকতি বানাইছে। আমার তা না অথবা আপনার আমার নবীর উসিলায় জমিন রে আল্লাহ দামি বানাইছে। জুড়ে কই সুবহানাল্লাহ। আপনার আমার নবীর বরকতর ওসিলায় ময়লা আবর্জনার পানি রে আল্লাহ কিয়ামত পর্যন্ত পীরে শিফা বানাইয়া গেছে। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর ঘাম মোবারক বরকতি, আপনার আমার নবীর চুল মুবারক বরকতি, আপনার আমার নবীর নখ মুবারক বরকতি। এক কথা ই নবীর আপাদা মস্তক জিসিম মুবারক বরকতি, এমনকি তুতু মুবারক পেশাব মুবারক বরকতি। জুড়ে কই সুবহানাল্লাহ। কেন বিয়ারবার বরকতর দোয়া আল্লাহর কাছে খেলে করো মাতবুদা নিসাও লে আল্লাহ রাসূলের দোয়া করছেন। নবী হইলা तमाम কুল কায়নাতের শিক্ষক। সুবহানাল্লাহ। নবীজি ফরমায় না বুইস্তু মুআল্লিমান, আমি নবী শিক্ষক হইয়া দুনিয়ায় আইছি, আল্লাহ আমারে শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। না বড় করে হোক সুবহানাল্লাহ। আল ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন। জীবনে যত ইলমের দরকার আছে প্রথম তনে শেষ পর্যন্ত, জীবনের শুরু তনে জীবনের শেষ পর্যন্ত, দুনিয়াতনে কবর পর্যন্ত যত ইলমের দরকার আউয়ালে আখিরে সমস্ত ইলম আল্লাহ আমি নবীরে দান করে দিয়েছি। এটা আমার নবী হইলা গোটা সৃষ্টি জগতের শিক্ষক। হোকাকিটা আল্লাহ আছে জুড়ে হোকাকিটা। আপনি নবীরে কোন বিষয়ের শিক্ষক মানবেন? একটা মানুষের জীবনে দুনিয়াতনে কবর পর্যন্ত, জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যতটা সাবজেক্ট, যতটা বিষয়, যতটা জিনিস আইতে পারে একটা মানুষের বাস্তব জীবনে, সংসার জীবন কিলা চালাইতো নবীরে জিকাইলে সঠিক জবাব আছে না নাই? সমাজ কিলা চালাইতো নবীরে জিকাইলে জবাব আছে না নাই? রাষ্ট্র কিভাবে চালাইতো এইভাবে নবীরে জিকাইলে জবাব আছে না নাই? দোকানদারি কিলা, ব্যবসা কিলা করতো নবীর কাছে জবাব আছে না নাই? খেতখামার কিলা করতো নবীর কাছে শিকার আছে না নাই? এক কথা একটা মানুষের জীবনে যত সমস্যা হইতে পারে সমস্ত সমস্যার সঠিক সমাধান দিবার লাগি আল্লাহ আমার নবীরে শিক্ষক বানাইয়া। উলামায়ে হযরত যারা বারা আছেন অনুরোধ করে মুস্তাহিদ সীমা নাই। আল্লাহ তৌফিক দিতা আমার জুড়াতে অনুরোধ
আপনারা বাহিরে কষ্ট করেন না। ও ভাই মহাজব ওবাদি যারা ভালো আছেন উনি কিছু আলিমুল এরা ভিতরে আল্লাহ কবুল করবে। আপনার আলিমুলামা থাকলে মনে হয় একটা বল থাকে যে কোনো জায়গার কোনো কথা বেড়া লাগলে ঠাইয়া দিতে মাথই না যাও। আপনারা একটু কষ্ট করি আগবইয়ে বুঝে আপনার পিছিয়ে দিয়ে এখনো যদি জায়গা হয় না তের বাদে কি দিয়েছে আল্লাহ আস্তে খবর মুবারক আল্লাহ রাখবে। 200 বরকত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آله وأصحابه وسلم صلى الله على وعلى آله وأصحابه وسلم সম্মানিত হাজিরিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সৃষ্টি জগতের শিক্ষক বানাইয়া হাসানি আমরা অথম গুনাহগার কাঙ্গাল হলোর লাভ হইছে না ক্ষতি হইছে না ভাই দূরে হইছে লাভ না ক্ষতি ই নবীর বরকতের অভাব আসিলনি দূরে মাতকার অভাব আসিলনি রহমতের অভাব আসিলনি নিয়ামতের অভাব আসিলনি কিচ্ছুর অভাব আসিল না তেল নবী এখানে বরকতের দোয়া নবী নবীর লাগে দোয়া করতেন না বরং নবী তার উম্মতরে শিক্ষা দিবার লাগে এই দোয়া কইরা গেছে এটার লাগে বললাম কুন্টানির গাইসরতটা হলে খালি হুসরত তুকানি থাকে মানে ওই দিন আগে কইছিলাম শব্দ আপনারা খেয়াল আছেন না না বলে দিয়েছে যে নয়া ইসলামের ঠিকাদার বা ডিজিটাল ইসলামের ঠিকাদার একটা বারোইছেন জানেন মাত্রা নাই বারোইছেন জানেননি না মনে হয় আপনারা এলাকা বা বইটা আইছে না আইব এটা তোমার খুব বেশি দিন না আইব ও নয়া ইসলামের ঠিকাদার হতে উঠিয়া কইরা যে নবী রাসূল গুলো গুনাহ করছে আরো আস্তে হোক না আউযুবিল্লাহ সমস্ত নবী রাসূল গুলো গুনাহ করছেন কইতে করে আপনার আমার নবীও গুনাহ করছে লেরে মুল্লাইদান ভাইলে বললেন নবী যদি গুনাহ করতা না তে আল্লাহ কেনে কইলা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা কি দলিল দিছে উচ্চনি একেবারে সে গুনার গাড়ি দিয়ে খোল্লাতে দিছে মানে আপনার তো মিয়া বলবা কুরআন শরীফ তো নেশা হইরে কেন মানতায় না কিলা মাত্র না রে বাসাও বাবা বলে একটু খেয়াল করি বুঝুন জান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই বরং কোন নবী রাসূল হলোর গুনাহ আসিলনি আল্লাহ তাআলা মাতইবা আসিলনি কেন বলে আল্লাহ নবী রাসূল হল নিজে নির্বাচন করছেন না আমরা মুরগিয়া নবী রাসূল বানাইছি না ভাই নজরে কইছে নবী রাসূল আমরা বানাইছি না আল্লাহ বানাইছো আমরার কথায় বানাইছেন না আল্লাহ আল্লাহর ইচ্ছায় বানাইছেন আমরার গুটে বানাইছেন না আল্লাহর ইচ্ছা বানাইছেন আল্লাহ যারা সৃষ্টির শ্রেষ্ঠ করিয়া বানাইছেন এরা কোনো গুনাহ আছে আপনারা গুনাহ আসেনি না নাই কোনো নবী রাসূলের কোনো গুনাহ নাই আর সমস্ত নবী রাসূলের সর্দারকে কত আপনার আমার পুরো কত আমার নবী সমস্ত নবী রাসূলের সর্দার নি আপনার আমার নবীর উপাধি আছে নি ইমামুল মুরসালিন না দূরে কইতে ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন নি শাফিউল মাশাআল্লাহ এটা আর কোন নবীর বেলা আছে না ইমামুল মুরসালিন অর্থ কিটা সমস্ত নবী রাসূলুল্লাহর ইমাম দূরে হোক সমস্ত নবী রাসূলুল্লাহর ইমাম সাইয়্যিদুল মুরসালিন অর্থ নবী রাসূলুল্লাহর সরদার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইয়্যিদুল মুরসালিন অর্থ কিটা নবী রাসূলুল্লাহর সরদার আর কোন নবী না আমার নবী এটা মুখ দিয়া মিছিল দিয়া কইয়া না বাস্তবে আমার নবীরে দিয়ে আল্লাহ সমস্ত নবী রাসূলুল্লাহর ইমামতি করাইছেন না করাইছেন না কোন দিন মাশাআল্লাহ কোন দিন মেরাজের রাত তাইনি সব নবী রাসূলুল্লাহর ইমামতি আমার নবী করছেন নি পুরা ওটা করছেন নি ই নবীর তো আর কোনো প্রশ্নই উঠে না কোন নবী রাসূলের যেহেতু গুনাহ নাই
আমার নবীর তো অবশ্যই কোনো গুনাহ থাকার কথা কোনো গুনাহ আসেনি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল নবী রাসূল হল ইসমতে আম্বিয়া। সুবহানাল্লাহ। ইসমতে আম্বিয়া অর্থ কিটা? নবী রাসূল হল মাসুম নিষ্পাপ। সুবহানাল্লাহ। এই কথা উপরে আমরা বিশ্বাস আসেনি না নাই? শোনা ভাই আতুলিয়া কথা আসেনি না নাই? আসেনি আসেনি। আর একটা কথা ইন্ন যখন কই নাই নবী রাসূল হল কবর শরীফের জিন্দা। হক্কা শব্দটা হায়াতুন নবী কিটা? শোনা ভাই নজরে হইতে কিটা? হায়াতুন নবী অর্থাৎ কবরের জিন্দেগি তারা জিন্দা কিটা হরই সমস্ত নবী রাসূল গুলো কবরের জগৎ আল্লাহর নামাজ পড়ে। জুড়ে কই সুবহানাল্লাহ। জুড়ে কইতে কিতা করে? নামাজ পড়ে। জুড়ে কইতে কিতা করে? নামাজ পড়ে। আমার নবী মেরাজ হইছে দেখিয়া গেছেন মুসা কালিমুল্লাহ তান কবর খাড়াইয়া নামাজ পড়তে আছে। জুড়ে কই সুবহানাল্লাহ। এই দুইটা কথা একটু খেয়াল রাখুন যেন ও যে নয়া ইসলামত ঠিকাদার দেখুন ইগুনতে উঠিয়া কই নবী রাসূল হল মরে করছে মাটির সাথে মিশে গেছে। কইতে কইতে বল আপনার আমার নবীও মরিয়া বসিয়া মাটির লগে মিশে গেছে। ওই একটা আদবে কইছে আইসনে এক সপ্তাহ 10 দিন আগে উঠিয়া কইছে নবীর রোজা শরীফে রোজা পাওয়া যাইতো না, রোজা পাওয়া হারাম কবর হইছে। ওয়ান্ডা আপনারা একটা মিনিট আমি একটু বাঙ্গি সাইন বিরক্ত হই না স্যার। রোজা কাজে রোজা শব্দের অর্থ আমরা ভাষা হইল রোজা শব্দের অর্থ বাগান মাতুকা কিতার বাগান বেহেশতর বাগান। মাশাআল্লাহ দূরে হোক কিতার বাগান বেহেশতর বাগান। আর নবীজির একটা সহিহ হাদিস আছে নবীজি ফরমাইন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। মাশাআল্লাহ এক গুরু মানুষের কবর হইব জান্নাতর বাগান সমূহের মাঝে একটা বাগান। বাগান সমূহের মাঝে একটা কোন গুরু মানুষ? যেটা মানুষ আল্লাহর গুলামি করিয়া আল্লাহরে রাজি খুশি করিয়া অর্থাৎ নেককার হইয়া দুনিয়ায় তুলে বিদায় নিব এরা কবর হইব বেহেশতর বাগান। আমি কই না আল্লাহ রাসূলে কইরা এখন ও কথা শুনে আপনি জবাব বার করিয়া লক্ষ্য ই কথা গান নবীজি কইছেন যে যেটা মানুষ আল্লাহওয়ালা হইব যেটা মানুষ দিনের উপরে জীবন কাটাইয়া মারা যাইব এক কথা যেটা মানুষ বেহেশতে হইয়া দুনিয়ায় চলে যাইব ইটা মানুষের কবর হইব কিতার বাগান। শোনা ভাইয়া নজরে কইব কিতার বাগান বেহেশতর বাগান। কিতার বাগান বেহেশতর বাগান। এখন দুনিয়ায় সাধারণ একজন মানুষ আব্দুল্লাহ আব্দুল গফফার আব্দুল সালাম অমুক অমুক মরলে যদি আল্লাহ দে ভাগ্য চক্রে বেশি জলদি মরি যাইতে আপনার আমার কবর হই যার বেহেশতর বাগান। আর যে নবীরে দিয়া আল্লাহ কুল কায়নাতরে যে নবীর খাতিরে সৃষ্টি করলা যে নবীরে আল্লাহ তামাম সৃষ্টি জগতের লাগি রহমাতাল লিল আলামিন বানাইলা যে নবীরে দিয়ে আল্লাহ কাবা শরীফে ইজ্জতি করাইলা যে নবীর কারণে মদিনার মাটি ইজ্জতি হইল এক কথায় ই নবী তো কুল কায়নাতর নবী সমস্ত সৃষ্টি জগতের রহমত ই নবী জান্নাতি না জান্নাতি তুলিয়া জান্নাতি না জান্নাতি ই নবীর কবরি কাল বেহেশতর বাগান না বাগান না বাগান না বাগান না এলা এ কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল সারা জগতের মাঝে আল্লাহ যতটা সৃষ্টি করছে লৌহ কলম চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম এমন কি আরশে আজিমের চেয়েও দামি যদি জগতের মাঝে কোন জমিন থাকে ই জমিন হইল আমার নবীর রওজা শরীফের মাটি। জুড়ে জুড়ে হইতে সুবহানাল্লাহ। আমার কথা বুঝছেন নি সাহেব? এখন আমার কথার জবাব যোগ্যা যে আদবে উঠিয়া কইল নবীর রওজা শরীফরে রোজা খোয়া যাইত না কইলে হারাম কিতা কইতাম বলে নবীর কবর হইতে
কে কিতা বুঝাইতো স্যার আপনার আমার নবীর কবরে বেহেশতের বাগান বুঝাইতো স্যার না সাধারণ মানুষের কবরের লাগান বুঝাইতো মাফান বুঝছেন নি স্যার ও বেআদবে ওয়াইস্তুলে 2 বছর আগে উঠিয়া কইছে কিয়ামতের ময়দানে নবী আর বারবারে সাহায্য করবা তাই নিজেও ব্যস্ত যাইবেন না আমি কথা নাই কেনেও নাই আর আপনি লাস্ট পর্যন্ত না বইলে আমার কথার মর্ম অবস্থা নাই আজকে আমার ইমানি দায়িত্ব হয়ে গেছে আমি আব্দুল্লাহ হাতি নাই যত ইমাম সাহেব হল যত হক্কানি উলামায়ে হযরত হল আছেন সবল লাগি ইমানি দায়িত্ব হইল ই জমিনের মুমিন মুসলমান হল ইমানকে রক্ষা করার স্বার্থে ই নয়া ইসলামের ঠিকাদারি গুন্তনে দিয়া মানুষকে সতর্ক করার দরকার আছে নি না ভাই নুদুরে আছে নি না এটা আমরা নমাজ বদলাইছেন রোজা বদলাইছেন তেরাবি বদলাইছেন সবটা বদলাইয়া ইসলামের গুড়িত মারতে আছে আজকে ও ওখান গাড়ি যাইতে সময় আমার দেখাইল উঠিয়া ওয়াজ করার পর কুরআন শরীফ শব্দ হওয়া যাইতো না মক্কা শরীফ শব্দ হওয়া যাইতো না মদিনা শরীফ হওয়া যাইতো ও নয়া ইসলামের ঠিকাদার যদি কোনো ভাই সন্দেহ আমার এটা কথা দয়া করি আপনি আমার লগে বেরোন জানো ও না আমি বইয়া নাম কইয়া দিব আপনি ইন্টারনেট বার করি দেখো কাটিলা চৌকে চৌকে খবর উঠিয়া আবার নবীর মা বাপ দিছো মাত বুঝরানি বাসাও আপনি উনি আশ্চর্য হইবা বলে মনে হয় আব্দুল্লাহ এখন কথা মিশা লাগাইয়া বইয়ের আল্লাহ সাক্ষী যদি আমি এটা কথার প্রমাণ দিতে না পারি আপনি আমার লোকে 5 লাখ টাকা চ্যালেঞ্জ করবেন প্রত্যেকটা কথার জবাব কিলা খোর মুল্লারি আমার লাগান সাধারণ পাঞ্জাবি লাগাইলা টুপি বিন্দু নাই তার বেটার আব্বা জিব্বা টুব্বা টুব্বা রুমাল টুমাল যদি দেখো সে বুঝা যায় বউ মনে হয় সিদ্ধাতুল মুনতাহাতনে জিব্রাইলে গেলাম বললা সুরত ধরে বইছে শোনা ভাইয়া এমনি একটু হুশ করে বইতে মাথাল বুঝালি আশা করি হোক আমরা ইমান রক্ষা করার দরকার আছে নি না নাই আছে নি বাসা আমি একটু পরে আইয়ার এই বিষয়ে আমার মূল বক্তব্যটা আমি দেওয়া লাগে যেহেতু আমি আয়াত থেকে রিমা তিলাওয়াত আমি কিতাবাত আসলাম আপনারা খেয়াল আছে নি জানি না আশা করি মনে করে এগুলো মনে হইব আমি ওয়াত আসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া করলা বরকতর দোয়াতে নবীর কি বরকতর দরকার আছিল না নবীর বরকতর দরকার নাই নবীর উম্মতর বরকতর দরকার আছে নি না আছে না ভাই নিজের কথা আছে কারণ যদি কোনো ভাই কয় বলে নবীর বরকতর দরকার না এখানে সুজা জবাব দিন জানো আমার নবী তো নিজেও ইল্লা বরকতি নবী সুবহানাল্লাহ আমার কথা বুঝছেন না সাধারণ আমি কিলা বুঝাইতাম এই জিনিসটা যে বেটা কারেন্টর কোম্পানি করছে তারা কারেন্টর কোম্পানি যেন করছে ই কারেন্ট আল্লাহ হলে কারেন্টর কোনো অভাব করবো না মনির গিয়াতে একটু আগে কারেন্ট নিচে আর বার দিলাইছে তার ব্যাটারিটা কোনো প্রবলেম আছে কারণ এই ব্যবস্থা করি রাখছে যে সারা দেশ আন্দারি আমার কোম্পানি আন্দাই দিবার ব্যবস্থা নাই ফোর বাকাল লাগে দরকার আরো 3টা সাপোর্টার মেশিন রাখা চাইছে মাতুই না কেন আমি বুঝাইতাম পারতাম না সহজে আশা করি বুঝিলাই জানো যে নবীর আল্লাহ নিজে রহমতুল্লিল আলামিন বানাইয়া পাঠাইছে ই নবীর রহমত পাইয়া গোটা জগৎটা দাম হয়েছে যে নবীর বরকত পাইয়া জগৎ যে মানুষই নবীর খান্দাত গেছে এ বরকতি নবী বরকতি আসলাম কেমন বরকতি হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মা ইসলাম মক্কা জমিন থেকে আমার নবীরে নিবার লাগে অনেক লম্বা কথা হযরত হালিমা যখন একদর করিয়া বাচ্চাইন টুকাইরা আপনারা সারা ঘটনা জানেন আমি ঘটনা পাওয়ার উদ্দেশ্য নাই এক পর্যায়ে হযরত হালিমা এক দরজা সামনে গিয়া খাড়া হইলাতে এক মুরব্বী দিকেই লাগা এক মুরব্বী তানবাজি যাইয়া ধ্যান করি চাইতাম মুরব্বীর নাম কিতাব লেখছেন আব্দুল মুত্তালিব এখন কথা নামটা কিতা আব্দুল মুত্তালিব ইনকে মাশাআল্লাহ মান নবীজির দাদা সাহেব ইনতেজাম এসা দাদা তো
এই নামরার দাদা আল্লাহ খানের সাধারণ দাদা জি না এই নাসলা তখন কুর সময় কুর কাবা শরীফের মতো বললে কোন আব্দুল মুত্তালিব কোন দাদা জান আতো আলম তারা সূরা পড়লে একটা আয়াত না নিসাব ওয়ারসাল আলাইহিম তাইরান আবাবিল আবাবিলের যে ঘটনা কাবা শরীফ ধ্বংস করা আবরাহা আইছিল এই ঘটনার মূল নায়ক হযরত আব্দুল মুত্তালিব সাহেব জান দুয়ার বরকতে আল্লাহ কাবা শরীফ হেফাজত করছে সুবহানাল্লাহ ওই দিলে কইতে সুবহানাল্লাহ এন কোন দাদা কোন আব্দুল মুত্তালিব বলে এই ও আব্দুল মুত্তালিব জরহুম গোত্রের মানুষ যে সময় কাবা শরীফের কিনারা জমজম রে বন্ধ করিয়া চিহ্ন নষ্ট হইয়া গেছিল কি একবার দুইবার তিনবার স্বপ্নে দেখাইয়া কাবা শরীফের মুত্তালিব আব্দুল মুত্তালিব রে আল্লাহ স্বপ্নে দেখাইয়া কাবা শরীফের কিনারা পুনরায় আসবে আল্লাহ জমজম রে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির লাগি দাম সুবহানাল্লাহ বরাবরই কইতে সুবহানাল্লাহ মাতাল বুঝাইতে পারছি দি ইন জেসা মেসা দাদা নাই ইন জেসা মেসা ব্যক্তি নাই এই নিলা তখনকার পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ জুড়ে বল সুবহানাল্লাহ যে আব্দুল মুত্তালিবের নবীর দাদা আব্দুল মুত্তালিব সাহেব খাজা আব্দুল মুত্তালিব সাহেব ওই সময় মক্কা যেটা মানুষ এইটা হাজারে হাজার শত শত ইটা মানুষের শত শত উট জবা করিয়া আল্লাহর রাস্তে খাবাইয়া দিতা সুবহানাল্লাহ মাদুরানি এই নিলা আব্দুল মুত্তালিব সাহেব ও মুরব্বি সাহেব ও হালিমা গিয়া বলেছে আপনার কথা খেয়াল রাখতে গেছে কয়েকটা সেকেন্ডের লাগে হালিমার বাদি চাইছেন হালিমা যেমন একটু লজ্জা লজ্জা ভাব কররা এক পর্যায়ে মুরব্বী অর্থাৎ আব্দুল মুত্তালিব সাহেব দিকে এলাম মাগো তোমার নাম হালিমা সরি দুঃখিত সাহেব আমি ভুল বলেছি ভুল কিতা আব্দুল মুত্তালিব সাহেবর গরু নাই আব্দুল মুত্তালিব সাহেবর বাড়িতে একটু দূরই আরেক মুরব্বীর লোকের সাক্ষাৎ হয়েছে তবে ও মুরব্বীর গেছে না আব্দুল মুত্তালিবর খবর নাই কথা আমার দেখিয়া লেগেছে কিন্তু লক্ষ্য করছে এক মুরব্বীর সামনে যখন গিয়া হযরত হালিমা গিয়া সাক্ষাৎ করলাম ও হালিমা সাক্ষাৎ হওয়ার বাদে ও মুরব্বী কয়েক সেকেন্ডের লাগি বা কয়েকটা মুহূর্তের লাগি হযরত হালিমার বাদে ধ্যান মগ্ন হইয়া চাই থাকলা হযরত হালিমা একটু লজ্জাবোধ করলা এক পর্যায়ে মুরব্বী উঠিয়া জিজ্ঞাসা মাগো তোমার নাম হালিমা তখন তাই জবাব দিল জি আমার নাম হালিমা ও মা তোমার বাড়ি তায়েফ তখন তাই জবাব দিল জি আমার বাড়ি তায়েফ তুমি সাদিয়া গোত্রের মহিলা বলে জি আমি সাদিয়া গোত্রের মহিলা মা বুঝছেন হযরত হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোথায় কোথায় জবাব দিলা আর আশ্চর্য হইলা যে ই মুরব্বী আমার দেখিয়া কতটা জানা আশ্চর্য কথা নাই জানা ও জিজ্ঞাইলাম মুরব্বী মাগো তুমি একটা বাচ্চা তো কে বাচ্চা নিবার লাগে আইছো বলে বাচ্চার সন্ধান পাইছে বলে দিনা আইছি কিন্তু বেশিরভাগ বাল্লা বাল্লা পরিবারের বাচ্চা মহিলা হলে আগে আগে নিছেন ও আমি তালাশ করিয়া তখন ও মুরব্বী মুস্কি আসবে আর আসিয়া উঠিয়া কইল মা তুমি আসলে বেহুদা নিজরে কষ্ট দিলা কারণ তুমি যে বাচ্চারে পাইতায় ই বাচ্চা কাবা শরীফের কিনারাত আব্দুল মুত্তালিবর ঘর ই বাচ্চা আল্লাহ তোমার লাগে ঠিক করিয়া রাখে সুবহানাল্লাহ না বাবা এনজিরে হইতে সুবহানাল্লাহ এটা হি মুরব্বী এসে কিতাব নিচে লেখই যে ই হালিমা জিজ্ঞাসা সাহেব মুরব্বী সাহেব আপনি আমার সম্পর্কে কতটা জানেন কিলা আমি হালিমা আমি সাদিয়া গোত্রের মহিলা আমি তায়েফের মহিলা আমি বাচ্চা লাগিয়ে আইছি আপনি কতটা জানেন কিলা তখন মুরব্বী জবাব ডাক দিয়া কইল মা আরে মা হালিমা তোমার চেহারা দেখার লগে লগে আমি মুহূর্তের মাঝে আমি তৌরিদ কিতাবের বাদি খেয়াল করলাম কারণ
আল্লাহ আমার এই জমিনের মাঝে তৌরিদ কিতাবের ইলিম দান করছেন। আমি তৌরিদ কিতাবের একজন বড় আলিম পাদ্রী। হালিমা গো, তোমার চেহারা দেখার লগে লগে আমি তৌরিতের ভাই খেয়াল করিয়া দেখলাম, তোমার চেহারায় আর তৌরিতের বর্ণনায় দেখা যায় হুবহু মিল। ও আমি তোমারে জিকাইলাম, এ মা হালিমা, তোমার নাম জিকাইতে তুমি যখন কইলাইছো তোমার নাম হালিমা, তখন আমি স্পষ্ট বুঝিলাইছি তুমি সেই মহিলা। জিকাইলাম তোমার গোষ্ঠীর নাম, গোত্রর নাম, তুমি কইলা সাদ দিয়া মিলাইয়া দেখছি ঠিক আছে। তোমার বাড়ি তায়েব, তাও দেখছি ঠিক আছে। সব দিক মিলাইয়া দেখলাম গো মা, আল্লাহ তোমার লাগি সাধারণ কোন বাচ্চা ঠিক করিয়া রাখছেন না। আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তোমার লাগি জমিন ঠিক করিয়া রাখছেন। আর এই বাচ্চারে ভাই চাইলে মাগো তুমি কাবা শরীফের কিনারা আব্দুল মুত্তালিবর ঘরে তোমারে যাইতে হইব। আমার ভাই হল, বন্ধু হল, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে এক সময় যখন গেলাম, যাওয়ার বাদে আমি আব্দুল মুত্তালিবর দরজাতে হাজির হইলাম। জিকাইলাম এই ঘরে কোনো বাচ্চা আছে? বলে জি আছে। মা গো, বাচ্চা আছে তবে এতিম বাচ্চা কেউ নিতে চায় না, তুমি নিবাইনি। আল্লাহর বান্দা হইলে বাচ্চাটা একবার দেখার সুযোগ দিবাইনি। যে সময় বাচ্চারে দেখার সুযোগ দিলা, হযরতে মা হালিমা নিজের স্বামীর কাছে অনুমতি লইন। কিতাবের মাঝে লেখেন, মা আমেনার কুল চলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখার ইচ্ছা করে। যেমনে খালি হযরতে হালিমা কইন, ভাই ও আমেনা, যদি সুযোগ দেও তাইলে বাচ্চাটারে একবার আমার কুল লইমু। ওই সময় আমার নবীজি মা আমেনার কুল চলে। হযরতে হালিমার বাদি মুখ তুলিয়াছে, একটা মুস্কি হাসি দেন। কিতাব লেখেন, ও যে হালিমার বাদি আমার নবীজি একটা সেকেন্ড লাগি মুস্কি হাসি দিলা। ও হাসির লগে লগে হালিমা এখন আমি বুঝলাম মুহাম্মদের চেহারায় এই হাসিটা যেন আমি মার কলিজাটারে টানিয়া নিছে কি। আমি মুহূর্তের মাঝে এই বাচ্চার লাগে আমার মনটা উথাল হয়ে গেল। আমি আমার স্বামীরে কইলাম, যদি অনুমতি দেন তাইলে এই বাচ্চাটা আমরা লইয়া যাই। স্বামী কইলা, চিন্তা করো, যদি ভালো মনে করো লইলাম, আমি অনুমতি দিলাইলাম এই বাচ্চারে লিয়া যাই মুগি। ওই সময় হালিমায় কইন, তাইলে বাচ্চা নিতে হইলে তো আগে পরীক্ষা করার দরকার, কারণ বাচ্চারে ভালতে হইলে তো দুধ খাওয়াইয়া ভালতে হইব। এই বাচ্চারে দেখি পরীক্ষা করিয়া বাচ্চা নিয়ে আমার স্তন খাই না, আমার দুধ নি খাই। হযরতে হালিমা কইন, এরে জগতের মানুষ, গত রাত্রিতে আমি আমার স্বামী আমার সন্তান উপাস থাকার কারণে রাত ঘুমাইছি না, কারণ যে গাছের উপরে আমরা সোয়ার হইয়া আইছি, একটার মাঝেও দুধ নাই। আমরা অসহায় গরিব মানুষ, কষ্ট করি আমরা উপাস রাত কাটাইছি। আর আমরা স্বামী স্ত্রী উপাস থাকার কারণে আমি হালিমার বুকুর মাঝে দুধ নাই, যে কারণে আমার দুধের বাচ্চা আব্দুল্লাহ সারা রাত উপাস আছিল। কিন্তু কিতা করব, মুহাম্মদরে পরীক্ষা করার লাগি কুলো লইলাম। মনের মাঝে দেখি আমার দুধ নি মুহাম্মদে পান করেন। এই জগতের মানুষ, যেই মাত্র আমি মুহাম্মদরে কুলোর মাঝে লইয়া দুধ পান করাইবার ইচ্ছা করি, ওয়াল্লাহি আল্লাহর কসম, একটু আগে আমার বুকুর মাঝে কোনো দুধ আসিল না। কিন্তু এই বাচ্চারে মুখ দিবার আগে আগে, আমার স্তনটা মুখ দিবার আগে আগে মুহূর্তের মাঝে আমি বুঝলাম, এই বাচ্চারে কুলো লোয়ার সাথে সাথে, এই বাচ্চা আমার স্তনে মুখ লইবার সাথে সাথে আল্লাহর কুদরত চলে যেন আমার বুকুর ভিতরে আল্লাহ দুধ দি বরকত দিয়ে আমার স্তনে ভরিয়া দিলাইছো। দুনিয়ার কোন সাধারণ মানুষের বক্তব্য না। এখানটা হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই নিজে কইন, আমার সারাটা বুকুত আল্লাহ এত বরকত দিলা, মুহূর্তের মাঝে আমি বুঝলাম যে আমার সারাটা বুক স্তনে আল্লাহ দুধ দি ভরিয়া দিলাইছে। সুবহানাল্লাহ। ও শেষ নি বরকতের বর্ণনা জি না। হালিমা মক্কাত রইছে, থাকা অবস্থায় হযরতে হালিমার মেয়ে
সায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেইনের সময় হাওয়াজিনের বন্দী হলর লগে যুদ্ধবন্দী অবস্থায় অন্যান্য 6,500 বন্দী হলর লগের এক বন্দী ইসলাম হযরত হালিমার মেয়ে হযরত সায়মা এই সময় তাই নাসলা কাফির, অর্থাৎ ইসলাম গ্রহণ তখন তাই কবুল করছে না। এক সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হলর কাছে খবর দিলা, অর্থাৎ নবীজির সাহাবী হলরে কইলা, তোমরা যারে নবী মানো বা সরদার মানো মুহাম্মদ এন্ডে গিয়া হইও যে 6,500 বন্দী হলর ভিতরে আমি জানে বই নাছি একবার তা আমার লোকে তাই দেখা। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে। 6,500 যুদ্ধ বন্দী, যুদ্ধ মাইর করিয়া কাফির বেঈমান হল বন্দী হইছে, আর মুসলমান হলে এরারে বন্দী করিয়া লইয়া আইছে। আর ও বন্দী হল্লার মাঝখানে মহিলা সাহাবী হল্লারে কইলা যে তুমি দেন জানলেন নবী হো এন্ডে কি একটা খবর হইল যে এই বন্দী হল্লার মাঝখানে আমি টানে বইন আমার লোকে একবার তাই সাক্ষাৎ। সাহাবী হল্লার মাথা চিন্তাই করে নবীর বাবা আব্দুল্লাহ সাহেব নবীর মা আমেনারে বিয়া করার মাত্র 4 মাসের মাথা বা 6 মাসের মাথা তাই ইন্তেকাল করে লইলা। নবীর মার ঘরের তো আর কোনো ভাই বোন কেউ জন্ম নিল না। তো এই মহিলা শুনে কোন নবীরে তার ভাই মাথার মাঝে একটা চিন্তাই বা কথা নাই যাবে। এর বাদেও গিয়ে তাই আল্লাহ রসুলের দরবারে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধবন্দী মহিলা ওগুলোর মাঝখানে মহিলা খবর দিছেন আল্লাহ রসুলে একবার তো তার লোকে দেখা কথা অর্থাৎ তাইন আল্লাহর হাবিবরে বাই দাবি করিয়া বলছেন, তাইন বুঝিলে আপনি নবীর বই ও মহিলা খবর দিছে। নবীজি ফরমাইলে কাজ করো, ও মহিলারে আমার সামনে আমি হাজির করো। যখন মহিলারে নবীজির দরবারে আমি হাজির করল, নবী জিজ্ঞাসা, নবী তুমি বুঝিলে আমার সাথী ওগুলোর কাছে কইছো যে তুমি আমার বই, আমি জানতাম যে এর আমার বোন কি লইবা, কারণ আমার মার পেটের তো আর কোনো ভাই বোন নাই, তুমি বোন। ওই সময় আল্লাহর বান্দি সিরাতুর কিতাবে আনেন যে হযরত সায়মা অর্থাৎ হালিমা সাদিয়ার মেয়ে এই নুটিয়া হইল, ভাই মুহাম্মদ তুমি তো এই জন্য বড়ই গেছো যে কারণে তুমি আমার চিন্তায় না চিনার কত না, কারণ মাত্র কয়েকদিনও শিশু থাকা অবস্থায় তুমি আমরা বাড়িতে গেছিলাম। নবীজি জিজ্ঞাসা তুমি কে? হযরত সায়মা ডাক দিয়া কইল, ভাই আমি হইলাম মহিলা যে মহিলার বুকুর দুধ খাইয়া তুমি মুহাম্মদ জমিনও পড়ো, অর্থাৎ তোমার দুধ মা হযরতে হালিমা সাদিয়ার মেয়ে, আমার নাম সায়মা। ও ভাই মুহাম্মদ, সত্যি তুমি যে এত বড়ই ভাই, আমি তোমার একটু লোকাখন লইয়া ওই সময় বুঝতাম পারছি যে আল্লাহ আমার বাইরে ভবিষ্যতে বহুত বড় কিছু বানাইবা। সুবহানাল্লাহ। আমার নবী যে ডাক দিয়া কইল, বোন তুমি যে এত মানুষের মাঝখানে আমার অমুক কর্মে কইয়া বোন দাবি করলাই, তোমার কাছে কি কোনো দলিল আছে নি, কোনো প্রমাণ আছে নি তুমি আমার মা হযরতে হালিমার মেয়ে সায়মা, তোমার কাছে কোনো প্রমাণ আছে নি? আল্লাহর বান্দি হইল, বাইরে দুনিয়ার বাজাইলা কোনো বই ভাই যায় না, আমি তোমারও বই যে বইনে তুমি দুনিয়ায় যে সময় আইয়া আমার মার গুলো আইসলাই, আমার মা মক্কা জমিন থাকা অবস্থায় আমার মা বাবা তোমার লইয়া বাড়ির দিকে রওনা দিবার আগে আগে আল্লাহ আমরা সম্পদের মাঝে বরকত দান করিলাই। আমি গুনাহগার কয়েকবার গেছি, আল্লাহ নেওয়াইছে। মা হালিমার বাড়ি যদিও ধ্বংস করে গেছে, কিন্তু 3-4 ফুট টাকা ই গরর এখনো বাকি রয়েছে। হযরত সায়মা ডাক দিয়া কইল, ভাই মক্কা থেকে প্রায় 150 কিলোমিটার জায়গায় জমিন হইল তায়েফ, কিন্তু আমার বাড়ির অবস্থাটা পরিবর্তন হয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেছি, যেই দিন আমার আব্বা আম্মা ফিরিয়া আইলা, যে গাদা তারা গেছিল ই গাদা আছিল দুর্বল। আইবার সময় আমরা
এলাকার মানুষের কাফেলারে 3 দিনের রাস্তা পিছনে পাল্লাইয়ে এত শক্তিশালী গাছ হইয়া ফিরিয়া লইয়া ভাই মোহাম্মদ, আমি সাইমা ময়দানের মাঝে বকরি রাখাইতাম, বকরি গুলার অন্যান্য এলাকার মানুষের বকরির লোকে থাকতো, কিন্তু যেদিন মা বাবা বাড়ি তোমার লিয়াইলা ওদিন আমার বকরি দেখে আব্বা মাছ চুই গেলা জিকাইলা সাইমা এত মোটা তাজা বকরি হইতলে পাইলা আর এত দুধ ভর্তি স্তনওয়ালা বকরি হইতলে আইল। ওই সময় জবাব দিলাম মা গো, ও বাবা, আল্লাহ জাত সাক্ষী আমি কিচ্ছু হইতাম পারি না। এতদিন ধরে হঠাৎ করি আমরা বকরির মাঝে একটা পরিবর্তন দেখা দিছে। হিসাব করিয়া দেখা গেছে ভাই মোহাম্মদ, যেই দিন আমার আব্বা আম্মা তোমারে কুলখা লইয়া মক্কা চলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছেন, ওই দিন আল্লাহর হুকুমে তোমার খাতিরে আল্লাহ আমরা সম্পদের মাঝে বরকত দান করি লাইছো। জি না, হযরত সাইমা ডাক দিয়া কইল ভাই, তোমার কারণে এই জমিনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বড় ইজ্জতি বানাইছিল। এই জমিনের মাঝে তোমারে ভাই আমরা বড় ধন্য ইসলাম, তোমারে কুলখা বলিনি, তোমারে উড়ো লইলে কুলো লইলে বড় আশ্চর্য বিষয় আসে আমার কাছে তোরা পড়ত। দুনিয়ার খেউর কাছে আমি বাংতাম না, কারণ তোমার এই বিষয়গুলা আমার বড় বাবা ইয়া তুলতো। সুবহানাল্লাহ। আমি প্রায় সময় তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার কুলো লইতাম, প্রায় সময় রাত্রিবেলা গর্তনে বাড়িয়া তোমার লইয়া বহানি যাইতাম কুলো লইয়া, প্রায় সময় দিনের বেলায় তোমার কুলো লইয়া গর্তনে বাড়িতাম। ইলে হইতো কোনো সময় মা আমারে গালাগালি করতারে, আলিমা তুই আমার মোহাম্মদ লইয়া খেলে তুই বাইরে যাস কঠিন নদীর মাঝে, আমার মোহাম্মদ হচ্ছে আর খালো যাইব। আমার মা আমারে বকাবকি করতা। একদিন কঠিন রৌদ্রের মাঝে আমি গরুর মাঝে নাই মোহাম্মদ লিয়া গুরানিত গেছি কি, বহু সময় বাদে আইছি। আমার মা আমারে কইলা, আলিমা আজকে তোমারে আমি বেত্রাঘাত করবো, অর্থাৎ তোমারে আমি পিটাইমু, খেনে তুমি আমার মোহাম্মদ লিয়া কঠিন নদীর মাঝে খেলায়। ও কথা কইয়া মায় আমার লাগে একটা বেতা চলইয়া আমার মাগার লাগে উদ্যত হইছেন। ওই সময় আমি জিজ্ঞাইলাম, মা গো তুমি খেনে আমারে মারতে চাও? এরে সাইমা তুই আমার বাচ্চা মোহাম্মদ লিয়া খেনে নদীর মাঝে যাস, ই সুন্দর চেহারা মলিন হয়ে যাইব। আমি কইলাম, মা গো তুমি আমারে মারিও না গো মা, তুমি জানো না এই মোহাম্মদ আল্লাহ দেওয়া এক নিয়ামত। আমার ভাই মোহাম্মদ লিয়া যখন আমি কঠিন নদীর মাঝে যাই গো মা, আল্লাহর কসম গো মা, ওই সময় কইতনে একটা মেঘর চাখাইয়া মোহাম্মদের চেহারা আপনার রূপে ছায়া দান করিলাম। ভাই মোহাম্মদ রে রাত্রিবেলা ঘর তুলে লিয়া তোমারে বাড়াইতাম, অলৌকিক ঘটনা হল আমার চকুর সামনে ধরা পড়ত। বিশেষ করে তোমার কুলো লইয়া যখন রাত্রিবেলা বাড়াইতাম, পূর্ণিমার চাঁদের মাঝে কোটি কোটি তারকা হল আসমানের মাঝে দেখা পাইত। এত সুন্দর আসমান স্পষ্ট পরিষ্কার, যে সময় তুমি আমার কুলোর মাঝে থাকি হাত পা গুলা লড়াইতায়, ছোট্ট মানুষ হিসাবে ছোট্ট বাচ্চা হিসাবে যখন তোমার কুলোর মাঝে রাখি আসমান মুখা চাঁদ দেখাইতাম বা তারকা রাজি দেখাইতাম, তোমার হাত পা গুলা তুমি লড়াইতায় ভাই মোহাম্মদ, আল্লাহর কসম দিয়া কইরে ভাই, ওই সময় তোমার হাত পা যেদিকে যাইতো আমি সাইমায় লক্ষ্য করতাম, তোমার হাত পাওয়ার লোকে আসমানের তারকা আর চাঁদের দুল্লার মতো খেলাধুলা করত। বুঝলাম, এর বাদেও জানতাম যে ইয়ার বাস্তবে তোমার কাছে ইলা কোন প্রমাণ আছে নি যে তুমি আমার মা হযরতে হালিমার মেয়ে মাত্র চিনতাম। ওই সময় আল্লাহর বান্দা খুঁজে আছে এনে তোমার জন্য অনেক সময় কুলো খাবো নিতাম, অনেক সময় তোমার ইচ্ছা হইতো না আমার আইতা, তোমার ইচ্ছার বিরুদ্ধে টান মারিয়া তোমার ইচ্ছার বিরুদ্ধে যখন কুলো নিতাম তখন তুমি আজ দিয়ে মারতা ভাব দিয়ে মারতা। দেখুন জানা ছোট বাচ্চাই অনেক সময় তার মন বাল্লা না হইলে আপনি কুলো লইলে আপনারে মারে,
মাথা নাই অনেক সময় হয় না নি না আপনি তারে চকলেট দিতে দিচ্ছেন না এখন আপনার উড়াইতে আরো মাসুল করে ওলা নাই না আল্লাহর বান্দি এখন ভাই মোহাম্মদ যখন তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমার কুলো খাকো লইতাম ওই সময় তুমি আমার আপনি ফাউতি মারতায় কিন্তু এর বাদে আমি তোমার মায়ের খাইয়াও তোমার কুলো লইতাম কারণ তোমার কুলো লইলে অনেক অলৌকিক বিষয়গুলো আল্লাহর হুকুমে আমি দেখতাম পারতাম একদিন তোমার খুব রাগ উঠছে একদিন তোমার কঠিন রাগ উঠে গেছে আর আমি তোমার টান মারিয়া কুলো লইয়া সামনে দিয়ে ফালাইছি আর ওই সময় তুমি রাগ সামাল দিতে পারছো না আর রাগ করিয়া তুমি আমার পিঠির মাঝে একটা খামড় মারছো ও মোহাম্মদ আইসনে বহুদিন প্রায় 40-45-50 বছর আগের কথা যেদিন তুমি আমারে রাগ করিয়া পিঠির মাঝে খামড় দিছিলা তোমার খামড়ার কারণে আমার পিঠ ফুটিয়া অর্থাৎ আমার চামড়া ফুটিয়া গুস্ত পর্যন্ত কাটি গেছিল যদি বিশ্বাস না করো মোহাম্মদ তাইলে দেখো আইয়া এখনো আমার পিঠির মাঝে তোমার খামড়ের দাগ তার চিহ্ন রয়েছে এই খামড়ের মাঝে লেখেন হযরত সাহেব রাদিয়াল্লাহু তাআলা ও কথা কইয়া নিজের পিঠির খামড় রাইলাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখেন এখনো নবীজির খামড়ের দাগটা এখনো তার পিঠির মাঝে আমি বিশ্বাস করি নাইছি সত্যি সত্যি তুমি আমার দুধ বই হযরত হালিমার মেয়ে সত্যি তুমি আমার মা হযরত হালিমার মেয়ে আমার দুধ বই বোন গো আজকের এই কঠিন দিন আমার সাথী আল্লাহ তোমারে তোমার সঙ্গী সাথী আল্লাহরে বন্দী করিয়া না ভাই ফারওয়ালি আমারে তুমি বিনা শর্তে আমারে মুক্ত করিয়া দিলেই চাই আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল বোন আমি রহমতুল্লিল আলামিনে এই মুহূর্তে তোমারে আমি বিনা শর্তে মুক্ত করিয়া দিলাই না হযরত সাহেব রাদিয়াল্লাহু তাআলা খুশি হই নাই মুহূর্তের মাঝে আরবার বেজার হয়ে গেলে নবীজি দেখাইল বোন খানে বেজার হয়ে গেল আল্লাহর বান্দি ডাক দিয়া কইল ভাই রে আমার সঙ্গী সাথী হলে কইব যে সাইমায় তান বাইয়ে তান মুক্ত করিয়া দিলাইছে হয়তো তারা ইকান খবর ভাইয়া তারা বেজার হয়ে দিব হযরত হুজুরে পাক সাল্লাল্লাহু ডাক দিয়া কইল বোন তুমি কিতা চাও আমারে ভাঙ্গিয়া কইলাও আল্লাহর হাবিবের বইনে ডাক দিয়া কইল ভাই তোমার ছোটবেলা আমি বহুত কষ্ট করছি তোমার লাগি বহুত কুলো খাকো লাইছি বহুত পেশাব পায়খানা সাফ করছি রে ভাই পারবাই নি আমারে তুমি সেই খাতিরে আজকে আমার খাতিরে আমার মন্দির আমার সাথী বন্দী ওগুলোরে মুক্ত করিয়া দিতায় আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল বোন আমার বনি ঋণ শোধ করার লাগি আজকে তোমার সাথী যত 6500 বন্দী হলাছেন সমস্ত বন্দী ওগুলোরে আমার বনির খুশ করার লাগি আমার বোনের খুশ করার লাগি আমি মুক্ত করিয়া দিলাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলা আসলা বরকতি নবী ওলা আসলা রহমতি নবী জুরে কোন সুবহানাল্লাহ রহমত তো কিটা দয়া মাতুকার রহমত তো কিটা এলি দয়া তোমার নবী দিছেন না দিছেন না খারে দিছেন মুমিন দিন না কোন কাফির রে মুমিন দে কাফির এর বাদে টাইম কলিমা হইয়া মুসলমান আছে জুরে কোন না সুবহানাল্লাহ মাথান বুঝাইতে পারছি সাহেব এটা ই নবী বরকতীয় নবী রহমতীয় নবী ই নবী কেনে বরকতর দোয়া আল্লাহ বলে সুজা দোয়া ই নবী উম্মতর লাগি এই জিনিসটা শিক্ষা দিয়া গেছে আমরার বরকতর দরকার আছে না আছে মাথা নাই আছে নি বাসা আছে আমরা সমাজে বর্তমানে বরকত কমেন না পারে মাতলা না সব কমেন না বাড়ে বহুত কারণ আছে তোমার এর মাঝে বড় একটা কারণ হয়ে গেছে আমরা সমাজ আমরা বেতন বেতন যেটা আমরা আছি অর্থাৎ যেন প্রাপ্ত বয়স্ক ইয়া বিয়া শাদী করতা বা যারে বিয়া শাদী করতা মাতবার ইচ্ছা আছিল না যেহেতু আমার বাধ্য করে দিয়েছেন কিছু কইলে এরার হাইসরতে গিয়া কিছু বরকত কমে
তখন বুঝলেন ইসলামিক অনুষ্ঠান যেটা আছে বিয়া শাদীর মাঝে ইসলামিক অনুষ্ঠান নাই বিয়ার অনুষ্ঠানটা মূলত আমার নবীর সুন্নত নাই নবীর কিতাব সুন্নত তো কিন্তু এইগুলো ইসলামিক অনুষ্ঠান নাই মাখনের বুঝরা না বিয়ার অনুষ্ঠান যেহেতু নবীর সুন্নত খাস সুন্নত তাইলে এইগুলো নবীর সুন্নত হিসাবে এগুলো ইসলামিক অনুষ্ঠান নাই মাত্র ইসলামিক অনুষ্ঠান নাই কিন্তু আশা করি বোধ এই বিয়া শাদীর অনুষ্ঠানে ইসলামী রীতিনীতি কেমন পালন করা হয় জি ওই না কইয়া কোনা কোনি শেষ করি না জানে হতরা আখিরা হোক 1000-এর মাঝে 999 জনের বিয়া শাদীর ইসলামিক রীতিনীতি ওই শান্তনে কন্যা দেখাতো শুরু করি একেবারে বিয়ার বা 10 দিন অনুষ্ঠান পর্যন্ত সারা খালি বেঈমান বেদিনী খাতা না দূরে মাত্রই ঠিক না ঠিক না এর মাঝে সবচেয়ে বেশি ক্ষতির কারণ যেটা ইচ্ছা কিতা বলে সরাসরি একটা ফরজ বিধান লঙ্ঘন করা হয় কোন ফরজ বিধান ইসলামের গ্রেফতারে পর্দা পুশিদারে ফরজ করিয়া দিছে পর্দা পুশিদার সবচেয়ে বেশি খারাপ পরিণতি বিয়া শাদীর অনুষ্ঠান মাথা নাই কন্যা দেখতা আপনি যেন বিয়া করতা এইন দেখতা যদি এর বাদে কেউ দেখার লাগে দামান্দর মায়ে দেখো বাপে দেখো বইনে দেখো মাথুই না যাও কন্যা দেখার দিন আপনি গেলা আশা করি দিন আমার মাত বুঝরা না কন্যা দেখার দিন গেলা এই বিয়া শাদীর কন্যা দেখার অনুষ্ঠান বেশিরভাগ দামান্দর মা বাপে দেখেনি না আউট কিছু মানুষ থাকেন মাতলা না ফ্রেন্ড বন্ধু থাকেননি মাতলা না থাকেননি দামান্দর বনি জমাইয়েন কিছু থাকেননি মাতকা থাকেননি ওজন দেখাইলা ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়া কইলাম এটা কবিরা গুনাহ যে বেটিরে দেখাইছেন ই বেটিরে বানাইছেন জিনাকারিনী আর যে বেটাইনতে দেখছেন বেগানা পুরুষ এরা হইছেন জিনাকুর নাউজুবিল্লাহ লেখর তোলে মাইয়া কইবা লেখর কইলা তুরে কতিটা মাত বুঝা গেছে তো কন্যা দেখিয়া শেষ নি বিয়া আত্মা নাই কন্যা দেখিয়া শেষ নি বিয়ার আগর রাই চইল সম্মানিত গায়নদের অনুষ্ঠান ইগুত মনে হয় কোনো বেফরদামি হয় না মাত্রা নাই হয়নি মাশাআল্লাহ আপনার যারে বিয়া করতে আপনি এন্দ্রে দেখলে আপনি দেখতা খাবাইলে আপনি খাবাইতা আর নাইলে যেটা পুরুষ হলে এন্দ্রে বিয়া করা হারাম যাইজ না এমন পুরুষ হলে দেখকা খাবাইলকা মানিলাম মহিলা হলে খাবাইলকা দেখিলকা মানিলাম ও যেন কন্যা বেটিরে যেন গায়কদের অনুষ্ঠান বুয়াইয়া ও গেছে বন্ধুনে আইছে বেটা বিয়ানি বাজার তুনে আইছে বেটা সুনামগঞ্জ তুনে আইছে বেটা ও দামান্দর তালের গরুর বাইর গরুর পুত্রার গরুর পুত্রীর গরুর দিয়ারির গরুর দামান্দর গরুর ঠিকুর গরুর ঠিকু ও বুয়াইয়া কান্দাত বইয়া এর মাঝে ও কন্যা বেটি আপনি দাঁড়ে এর মুখে দিয়ে আঙ্গুর দিয়ার মিষ্টি দিদি এর মাঝে ভিডিও মেন জায়গায় বাপি একটা সূর্য হয়ে যাবে তোর কোন অন্দর বাপির বইছিল আপা একটু এমন করিয়া মাছ বুঝছেন না ও যে নেতৃত্ব জগর বেফরদামি হয়নি মাত্তানা হয়নি এটা কি জাত গুণা কি জাত গুণা আমি আগে কইছি আমার না কইয়ার আমার বাধ্য করছেন ইংল্যান্ড খোয়াল লাগে সামান্য না কইলেন নয় আশা করি হত্যা এই সময় কবিরা গুণা করেননি মাতকা কবিরা গুণা করেননি যে ব্যক্তিরে দেখাইছেন বাধ্য করিয়া ই মহিলারে বানাইছেন জিনাকারিনী যেটা বেটাইন্তরে দেখাইয়া সৌন্দর্য লোভ লালসা দিয়া যে করছেন নষ্ট করছেন ইটা বেটাইন্তরে বানাইছেন জিনাকুর
মাত বুঝছেন তো শেষ নি বিয়া বিয়ার দিন সকালে বেটিরে বাটাই নামগঞ্জ বড় অফিসটা কর করো গিয়া তো বাবা ভরি আইসা নাম কিতা বিউটি পার্লার যাইনি কিতার লাগে বলে যায়েন সাজসজ্জা করলে মাতুকে কিতার লাগে আপনি 100 বার সাজসজ্জা করতে আমি না করি না, তবে দয়া করি মা বই নকল নকপালিশ নামে যে মেডিসিন গুতা লাগাই না জানো, কারণ পাউডার উডার যেটা লাগাই নিটা পানি দিলে দইলে ছুটি দিও, কিন্তু নকপালিশ বা নীল পালিশ যেটা একটা দইলে ছুটতো না, দইলে যদি ছুটে না আমারই মা বোনের উপরে গোসল ফরজ হইবার, গোসল ফরজ হইলে যদি আমারই নকুর ভিতরে পানি ঢুকে না তো এই শরীর পবিত্র হইব না অপবিত্র রইব? জি অপবিত্র যদি রয়েছে সংসারটা পবিত্র হইব না অপবিত্র হইব? এই সংসার তো সন্তান জন্ম নিলে হালাল সন্তান হইব না হারাম সন্তান হইব? ও ভাই হিসাব মিলাইন জানো এইবাদি গেলে বহুত মাত বুঝছেন না, মাত বুঝছেন নি? এর মাধ্যমে মেটিরে বিউটি বালা বিজাওয়ার কাছে না সোফা করিয়া লইয়া ইলাই আইয়াও তো নিয়ম আছে জানি দাওয়ান্দরা তো তুলিয়া দিলেই তাই ই বেটিরেও দিলাই নি না, সেন্টারে খুব সিম্পল কিতা স্পোর্ট এরিয়া, মানে যেন বইলে সব দেখতা আর বলে একটা প্লেস ওখান বুয়াইয়া তুই দেখারে মাত্তা দেখারে ওই নামে তীরে খুব ভালো একটা এরিয়া বুয়াইয়া তুই বা যেন বইলে অন্তত পক্ষে বরযাত্রী যারা আইছেন এরা আর না হইলে 2-4 মিনিটের লাগে দেখার মাত্তা নাই। আর এখন তো যুবক যেগুলো বিয়ার যাই তারা তো যায়নি খাইবার লাগে, কতটা খাইব কি খাইছ না, একটা মোবাইল দিয়ে গিয়ে ভাবি একটু বা সুবিধা হয় বুঝাই দিয়ে কি গেল মোবাইলে মারিয়া দাঁড়ি দিছে জাপান তো আরো দিয়ে খোঁজ নেওয়া ঠিক আছে, যেটা তুমি আর বউ মাছ বুঝছি হালাল না হারাম, কি জাত গুনা বাচ্চালা, কি জাত গুনা যত বেগানা বেটাইনছরে এই বেটিরে দেখাইছেন, বেটিরে বানাইছেন জিনাকারিনী, বেটাই নইছেন জিনাকুর, জাহান্নাম ঠিকানা, নাউযুবিল্লাহ। আমার অনুরোধ আপনারা ওই অন্য আরেক কথা হইলেই জানেন না, দামান যখন গিয়া বরযাত্রী লিয়া উঠেন সেন্টার ওকার বাড়ি তো এই সময় এই বাড়ির আর বেটাই নাই দামান্দ্রে রিসিভ কররা, জোয়ান ঘুরিন দিয়া রিসিভ করা ও গেট বান দিয়া হল মাল্লা বানাইয়া আরো কিতা লটারি গেটিং লটারি ধরিয়া, এর মাঝে ইদানিং নয়া আরো ফ্যাশন বাড়িছে দামান্দর মুখ খাস দিয়া সেপ দিয়া পরাইয়া জানি না দেখছেন, মানে খাস দিয়া সেপ দিয়া পরাইতে ওটা বুঝিল বদ্র নাউযুবিল্লাহ। সারা বরযাত্রীর মানুষের খাবাইন বেটাইন সেই দামান্দ্রে খাবানি লাগে এখানে একদিন বেটিনতে মাত মনে বুঝছি না, মাত বুঝছে নেই আশা করি 500 মানুষ বরযাত্রী তাইলে খাবাইন সারা পুরুষ হলে খাবাইন আর দামান্দার লাগে খানি লিয়া যায় এই জীবনে বিয়ার গেছেন না উঠা কইরা কই না বেটি ওইটা জোয়ান জোয়ান কিনছে কইরা কই বাসিয়া গালিয়া গেছে তাহলে কথা ভাইয়েন ও যে আপনার যুবতী মেয়েটারে কত মানুষের মাঝে দিতেন খাঞ্চা দিয়া বা সাগর আনা, আপনারা কি তাল দিয়া যেন হাঁটাইলা, আমরা রেসিডেন্ট হয়ে খাঞ্চা বা তাল তাল দিয়া যেন হাঁটাইলা দামান্তর লাগিয়া রন গিয়া দামান্ত পাইলা বই না দিলাম আর এমনিলা দিলাম ভাই দেখলাম আর এই সময় মুরুদ তুইয়া খালি হালিয়া দিলা ভাই রাত তুইয়া যা নাউযুবিল্লাহ কইতা দুলাভাই দুরে কইছে বল নাউযুবিল্লাহ নাকি না গুনাহ, দুরে কইছে বল নাকি না গুনাহ, কি জাত গুনাহ, কি জাত গুনাহ জিনতান হুসন এরা ইলা জিনাকুর
যেখানে যেখানে চাইছেন এরা নাউজুবিল্লাহ। এই পুরুষ মহিলা হল জিনা কুর জিনা কারিনী। আল্লাহ তুমি আমরা এইটা গুণাত্ম হেফাজত রেখে হোক। আমিন। আমার সুজা 2 মিনিট জবাব দিতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, পরওয়ারদিগারে আলমে আমরারে বড় মায়া করে ডাকছেন, ও ঈমানদার হল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার তানো উপরে রোজা মাসের রোজারে ফরজ করুন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমার তানোর পূর্ববর্তী ওগুলোর উপরে রোজা ফরজ করিয়া দেওয়া হয়েছিল। কিতাল লাগি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি তাই পরহেজগার বা মুত্তাকি হইতে। আর আমি আপনারা জিজ্ঞেস করছি, রোজা মাস আইছে নি না আইছে? শোনা ভাই নদীরে হইতে আইছে নি? কয়দিন বাকি? জি কয়দিন? 3 দিন। ই রোজা মাস উম্মতে মুহাম্মাদির লাগি রহমতের মাস না গজবের মাস? কিতার মাস? নিয়ামতের মাস না কিয়ামতের মাস? জান্নাতি হইবার মাস না দুজকি হইবার মাস? ই রহমতের মাস, নিয়ামতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। ই মাসটা আল্লাহ আমরা দিয়া আমরা লাগি দয়া করছো না আমরা বুঝা চাপাইয়া দিছো? দয়া না বুঝা? কিলা দয়া? ই মাস নবীজি ফরমাইছেন যে উম্মতে পাইব, আমার উম্মত অবশ্যই অবশ্যই এই মাস আল্লাহর গোলামি করিয়া জান্নাতি পড়িব। আর জান্নাতি যদি হইতে পারে না, এর মতো কমবক্ত কপাল হুড়া হতভাগা ই জমিন আর নাই নাই, দিলে হোক আর নাই নাই। তাইলে ই মাস জান্নাতি হইবার লাগি সব সুবিধা আমার আল্লাহ দিছেন না দিছেন না? কিলা দিছেন? রোজা মাস হইল 3 ভাগে ভাগ। এখন হইতে রোজা মাস কয় ভাগে বিভক্ত? আউয়ালু রহমাতুন, প্রথম অংশের নাম হইল রহমত। রহমত অর্থ কিতা? দয়া। রহমত অর্থ কিতা? কে দয়া করবা? কিতার লাগি দয়া করবা? এই মানুষটা 11 মাস গুনাহ করছে, 11 বছর, আজকে 50 বছর ধরে গুনাহ করছে। আজ রোজা মাস আইতু আল্লাহর গোলামে তওবা করিয়া ইস্তেগফার করিয়া মাফি চাইয়া সুদ ছাড়িয়া ঘুষ ছাড়িয়া মিশা ছাড়িয়া গুনার খান বাদ দিয়া আল্লাহর গোলামে আল্লাহরে খুশি করার লাগি 1-2টা করে 10টা রোজারে সঠিক ভাবে আঞ্জাম দিছে। যেমনি ভাবে উপাস হইছে, খানি পানি চলে বাঁচিছে, ওলা হাতরে গুনার চলে বাঁচাইছে, ওলা চৌকরে গুনার চলে বাঁচাইছে, ওলা জবানরে গুনার চলে বাঁচাইছে, ওলা খানরে গুনার চলে বাঁচাইছে, নাকরে গুনার চলে বাঁচাইছে, পাওরে গুনার চলে বাঁচাইছে। সারা মিলাইয়া গুনার চলে বাঁচিয়ে আল্লাহর বন্দায় রোজা রাখে, তাহাজ্জুদের সময় খান্দে, নমাজ পড়িয়া খান্দে, ইফতার সামনে লিয়া খান্দে। এই মানুষটা যত বড় গুনাহগার হয় 10 দিনের ভিতরে আল্লাহর দয়ার ভিতরে সুবহানাল্লাহ। ই আশা আমরা আল্লাহ রহমানুর রহিমের দরবারে করতাম পারি না? পারি না? পারিনি? আমরা আল্লাহকে উচিত হইব যে 3 দিন আছে, এই 3 দিন আমরা রোজা মাসের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে নি না নাই? আছে নি না নাই? না অন্য মাসের লাগান রোজা মাসটা চটপটি খাটাইতাম? জি অন্য মাসের লাগান রোজা মাস খালি ঘুমাইতাম? একটা বার হয়েছেন ডিজিটাল রোজা রাখে, সে বতাবলে বাদ পাইয়া করো মহিলাগুলোরে হয়ারে আমার ঘরের দাদা যদি আসরও আগ পর্যন্ত কোন গুলাই করছে কল্লা বাতাই বোতাওয়ালা চাইটা হাইয়া যে ঘুমো পড়ে, তারে যদি লিস্টার রেডি করিয়া দেখায়, ও সকাল উড়া তুই উদাও রাখলে কেন মাতই না চাও শোনা ভাই এমন কামান করেন না জানো? কি সুযোগ আপনার আমার জীবনে আর ফিরিয়া নাও আইতে, জীবনের শেষ মনে করিয়া এই রোজা মাসটা গুরুত্ব দেওয়ার দরকার আছে নি না নাই? মাশাআল্লাহ। অন্য মাস হলে মিজা মাতনি, মাস হলে মিজা মারতাম নি, মারতাম নি, সুদ ঘুষ খাইতাম নি। মধ্যম অংশের নাম কিতা? মাগফিরাত। দূরে হোক কাউসাতু মাগফিরাতুন। মধ্যম অংশের নাম কিতা? মাগফিরাত তো ক্ষমা করে দেওয়া। কে কারে ক্ষমা করে দিলা? আল্লাহ তার গুলাম বান্দা রোজাদার বান্দা বান্দিরে
মাশাআল্লাহ খেনে দিবা লে ক্ষমা ভাইবার লাগি আল্লাহর বান্দা রোজা ধরছে ই আল্লাহর বান্দা গুনাহ তো নেবাচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে সেহরি খাইছে ইফতার লইয়া খান্দে তাহাজ্জুদ পড়ে তারাবি পড়ে আল্লাহর গোলামের সব কিছুর বিনিময় আল্লাহর গেস্তনে জিন্দেগির গুনাহ তো মাফ পাই দিছে সুবহানাল্লাহ। শেষের অংশের নাম কি মাত্তা না শেষের অংশের নাম নাজাত অর্থ কিতা মুক্তি নাজাত অর্থ কিতা অমুক মিয়া জেলতনে মুক্তি পাইছেন জি না অমুক মিয়া অন্তনে মুক্তি পাইছেন জি না বলে কিতা মুক্তি বলে একজন জাহান্নামী মানুষ একজন আল্লাহর বান্দা বান্দি জীবনে গুনাহ করিয়া জাহান্নামী দপ্তরে তার নাম উঠে গেছিল আর এই রোজা রাখিয়া একদিন দুই দিন করে করে আজকে 20টা অতিক্রম করিয়া 21 দিনে আরম্ভ করছে শেষ 10 দিন মুক্তির 10 দিন আর এই 10 দিনের ভিতরে আছে শবে কদর সব কিছু মিলাইয়া আল্লাহর বান্দা ডেইলি তারাবির নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্দে আল্লাহুম্মা আজিরনা ওয়া খামনিসনা মিনান নার ইয়া মুজিরু এটা হইনি আমরা আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা পড়ইনি রেখা পড়ইনি তেরাবি হয় রেখা পড়ই আতুলিয়া দেখাই যাইব হয় রেখা রেখা হয় রেখা আট রেখা হকা হয় রেখা আট রেখা দ্বিতীয় হয় রেখা এক রেখা ও যে পয়লা ভইয়া ইসলাম ডিজিটাল ইসলামের ঠিকাদার এগুলো ধন্যবাদ জানাই থ্যাংক ইউ ভেরি মাচ মাই ফ্রেন্ড ঠিক আছে ও আন্দা মনে রাখছে অত কিছু জানার মাঝে কোথায় মনে ডিজিটাল ইসলামের ঠিকাদার আমি বুঝিল আপনারা হয় দেখা তো আপনারা মুরব্বী হলের বাপদাদা হয় দেখা পড়তাম বড় আগর আলিম হলে হয় রেখা পড়তাম কাজলাল সাহেব হয় রেখা নবী সাহাবি হল হয় রেখা নবী হয় রেখা আমরা বলি যদি কোনো হয় 8 টাকা বলে বাবা তোর বাঁচ লিয়া তুই হরিয়া যা পাতুন না আমরা দিদি বাড়ি হয়ে রেখা মাতানা হয়ে রেখা তারা পড়ে বলে বাবা মনে হইলে পড়িস না তো মোর বাল্লা গারু খান মাইর খান পাতুন না রে বাসাও তখন মনে থাকো তো আমরা ইগুন তো কমাইছে আর ঈদের নামাজও বাড়াইছে ঈদের নামাজের তকবীর কয়টা দিই আমরা মাসিকটা 6টা ঈদের নামাজের তকবীর কয়টা 6টা ঈদের নামাজে আমরা তকবীর দেই 6টা তারা দেয় 12টা ওই একুশ ও আমি বললাম ভাইয়া ইসলাম ডিজিটাল ইসলামের ঠিকাদারি কিন্তু পরিবর্তন করেন ইসলাম নেই ও গুঞ্জরে সিনিয়র এখন জান আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার অথবা আমরা সাইড রাখাত বাদে পড়ি না সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি তারা কি হয় এটা পড়া যায় না এটা পড়া ঠিক না এটা পড়া যায় না আল্লাহ তোর যাইছে তা তালিয়া তুই হুত আমরা যেটা করিয়া ইনশাআল্লাহ আমরা জান যতদিন আছে ই কাম আমরা করিয়া আতুলিয়া হোক এই কাম আমরা করিয়া আমরা যেভাবেই পারি আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি আমরা দুজনে মুক্তি চাইনি না চাই না বিরহটা চাইনি না চাই না ও মাস হইল পবিত্র রোজা মাস রমজানুল মুবারক আল্লাহ খেনে কইল আল্লাহ কুম তাত্তাকুন যেন তুমি চাই মুত্তাকি হইতে আর পরেজগার হইতে তাকওয়া অবলম্বন করতে আর কেনে হইতা রোজা মাসের আমি মিশা বাদ দিছি 2 নম্বরই বাদ দিছি চুরি বাদ দিছি ডাকাতি বাদ দিছি সুদ বাদ দিছি ঘুষ বাদ দিছি গুনার কাম বাদ দিছি দয়ুসি বাদ দিছি সবটা বাদ দিয়ে যে সুজা শুরু হয়েছে জিন্দগি ও ঈদের দিন পর্যন্ত এখান থাকতো নিনা বাদের দিন তো সারা জীবনই ধারাবাহিকতাটা থাকতো সারা ভাই নোয়াটা জব দিলে দেখা ও সারা জীবন কুল্লাকে সুজা পদ্ধতি দরিয়া আমি আপনার নিয়ত করে চলে যাইতাম পারি আপনি আমি জানি না তো কোন দিন মৌত হইব ওই তো পারে
ঈদর বাদর দিনও মরিতাম পারি, ওইতে পারে ঈদর দিনও মরিতাম পারি, ওইতে পারে ঈদর 2 মাস বাদেও মরতে পারি। অর্থাৎ ওই যে সুযোগ হইয়া আপনি মুত্তাকির খাতারে দেন, আপনি লাইন লাগিয়ে দেন, মরি গেছেন, আপনার ঠিকানা হইল জান্নাত। সুবহানাল্লাহ। আমার কথাবার্তা কোনো ভুল বেয়াদবি হইলে আল্লাহর হস্তে মাফ করেন জানো। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রোজা মাস হইল কুরআন নাযিলের মাস। সুবহানাল্লাহ জুড়ে হইছে। অন্য মাসে কোরআন শরীফ পড়লে 1 করে 10 নাকি, রোজা মাসে কোরআন শরীফ পড়লে 1 করে নিচে হইলে 70টা নাকি। এটা অন্য মাসে কোরআন খতম করলে 10 খতমের সওয়াব, আর রোজা মাসে 1 খতম করলে 70 খতম নিচের ক্লাস। সুবহানাল্লাহ। এটা আমরা সবে নিয়ত করতাম, আমরা অন্তত সব ভাইয়াইতে মুরব্বী বাবা হলে আমরা পুরুষ বলতে যারা আছি আমরা সবে নিচে হইল 70 খতম করি, আমরা রোজা মাসে আদায় করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখানে কোনো মুরব্বী চিন্তা করেন না জানে বলে আমি বলা জানি না, আমি কিলা আপনা পারবা 70 খতমের অধিকারী কিলা বলে আপনারা কি না, আপনারা মসজিদে তেরাবি হইবনি মাত্রা নাই, প্রথম তেরাবি না সুবে তেরাবি, প্রথম তেরাবি হইলে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ তো 30 বার তিলাওয়াত করবেন না করতে না। নবীজি ফরমাইছেন কুরআন শরীফ যে তিলাওয়াত করে যতখান সওয়াব শূন্যওয়ালার সমান সওয়াব। তো আপনি পয়লা তেরাবি তো শেষ তেরাবি পর্যন্ত আমি চাওয়ার করে লাগাতার জামাত তো শরীক হইন জানো, দেখবেন ইনশাআল্লাহ আপনার আমলনামা তো 70 খতম। মাত বুঝাইতে পারছেন? এর বাদে দারুল কিরাত সেন্টার থাকলে অন্য গিয়া তিলাওয়াত শুনুন জানো, খতমে ভাজে গানো শরীকুন জানো, বিভিন্ন দোয়া দুরুদ তাসবিহ তাহলিল কুল আল্লাহ। আমার ভাই হইছে 3 বার, নবীজি ফরমাইছেন 3 বার কুল আল্লাহ এক খতম কুরআন শরীফ পড়ছো। ডেইলি নামাজ বাদে আপনি 3 বার 6 বার 9 বার যতবার পারেন কুল আল্লাহ পড়ুকা। যে কোন নেক আমল করতেই থাকুকা, বিশ্বাস রাখবা আল্লাহ আপনাকে আমার জামা শরীফকে মাফ করে দিবে। আল্লাহ তুমি কবুল করো হোক, আমিন। আগামী বছরের মাহফিল পয়লা দিকে ওইতো আগামী বছরের মাহফিল হইতো নি আমার যে বেশি কম মানুষ হয়েছে না, আগামী বছর মাহফিল হইতো নি তেরা মাতিরা না আল্লাহ তুমি দেখিও, না হইলে কইতা বলে না হইতো না, আনাইলে কইতা যে হইতো ইনশাআল্লাহ হইতোই যাব। আগামী বছরই মাহফিল হইতো, এখন যদি মাহফিল হয় আর আপনি আমি যদি থাকি না কোনো লাভ হইব নি? না বুঝি ওই বাবা, কারণ আপনি আমি নিয়ত করিয়া কইছি যে আল্লাহ আগামী বছর হইতো আমরা শরীক হইতাম চাই। ও আপনি আমি না থাকলেও আপনার আমার আমলনামা ই মাহফিল নেকির একটা অংশ যাই। এটা আগামী বছর লাগে মাত্র 60 জন ভাই, মাইক, প্যান্ডেল, পোস্টার, সিন্নি। কোন ভাগ্যবান বন্ধু আছেন যে আগামী বছরের মাইকের খরচটা আমি ইনশাআল্লাহ দিব? মাত্র 40,000 টাকা যাইব। একজন ভাই হাত তুল, আজকের মাইক গুলো বেশ ভালো আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব সুন্দর আলোচনা মাথা মাথা যায়। আমার ভাই মৌলানা তাজউদ্দিন সাহেব শিবান দারুল উলামা হযরত যোগ্য আলিম হল আইরা আচ্ছা মাশাআল্লাহ তেতান্দ লিয়াকা কবি তাজউদ্দিন আহমদ তাজউদ সাহেব রেস্টেই গো লিয়াকা। আমি চাইবো আমি থাকতে থাকতে আপনি এই মাইক ধরে লাগ আলহামদুলিল্লাহ। আপনারা এলাকার কৃতি সন্তান সাহেব হল খুব সুন্দর আলোচনা। আমরা বেশিগঞ্জ সহ বৃহত্তর সিলেট বিভাগ আলহামদুলিল্লাহ যথেষ্ট নাম দাম আল্লাহর বন্ধু, আল্লাহ কবুল করতে হোক, আমিন। সম্মানিত হাজিরিন, যোগ্য উলামা একরাম দাওয়াত দিছেন, আল্লাহ কবুল করতা। আমার মতো ছোট মোটো মানুষ শরীক হয়েছে, ওখানে নিজের কিছু দিন হোক। আগামী বছরের মাহফিলের লাগি মাইকের খরচকে দিবা আল্লাহ হস্তে আসান ছিল। একজন ভাই নাই নিবা আল্লাহ হস্তে একটু দূরে হইল। আসেন ভিতর আর লাঠি আইসে হইতে নি বুঝলেন। হকা যায় না বলছেন ভাই আগামী বছরের লাগে বা 5,000 করে করি 60 জন ভাই আছেন। একজন ভাই আছেন নি যে আমি আগামী বছর 5,000 টাকায় মাহফিল ইনশাআল্লাহ তাআলা
আল্লাহ তৌফিক দিতে এখন ভাই আপনার চুলুক কাছে আর তৌফিক আছে আমি তো আর চিনলাম না খেয়ে ধনী খেয়ে করি আল্লাহ তো দেখে আর দুইজন মিলিয়ে খুব অসুবিধা নাই আমার মুরব্বী বাবার কথা খুব সুন্দর দুইজন মিলিয়েও খুব কাজে আমরা এখন মাছেদার বা প্যান্ডেলও খরচ করি তো ভাই হরতাল দিলাইছেন এই বছর হরতাল দিচ্ছি না সারা হরতাল মনে গিয়েছে আল্লাহ তৌফিক দিছে না নিয়ত করো কাজ দেওয়ানির মালিক আল্লাহ একটু আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وآله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد আমি তো হইলাম রে ভাই মাশাআল্লাহ জনাব সুলতান আহমদ সাহেব ও কেমন নেন জনাব সুলতান মিয়া সাহেব 5000 টাকা का मरहबा आवाज जुड़ो का नारा तकबीर जनाब सुल्तान मियां साहब सुल्तान अहमद साहब अल्लाह हमार भाई दुनिया आखिरत में उजाला करी दो मनोरा शरीफ पूरा करी दो इज्जत और जिंदगी नसीब फरमाओ हालाल रिजिया मालामाल करी दो मुर्देगान ने माफ करी दो दुनियाई तो कोनो गाटो आखताइयो ना আসরের ময়দানো নবীজির কাফেলাত করিয়া তান্দে তান আপন জন্য জান্নাত নিয়ে হোকা আমিন মাশাআল্লাহ তুইছে গায়ক ছুটিছে আল্লাহ ছুটাইছে এটা হওয়া হইয়া না আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে 2000 1000 5000 যেটা তো পারবেন একটু হোকা যাও আল্লাহ তৌফিক দিতে 1000 2000 করে কয়েকজন ভাই কইন না নাম কি দাও ভাই তাহের আলী ভাই 1000 টাকা তো মারহাবা তাহের আলী সাহেব আল্লাহ কবুল ফরমা জিন্দা মুর্দারে maaf করে দাও হোকা আমিন আমিন এবার দেখো কাগজ দিয়ে দাও আমার এই বহুত বাসা আমি জানদা তুলা চিনিও না আর ইলা রসাই গুয়াজ জানি না সামদার গুয়াজ আছে আল্লাহ চাচা দিতায় না ভোগের তোরে টানিয়ে মাতুই না ওই বেটা মুই সুজা সাজা মানুষ আসামত কথা না আমি সুজা সাজা মানুষ গেলা কুনা কুনি মাটি হল এর বাদেও কম নাই রয়েছে 1000 কি আল্লাহ রসাই 1000 কি হয়তো বাটা তুই আছে হতো 1000 2000 করে কই না তুই চাইছেন ভাই ও সব কিতাব আলাম গরিব পড়ে গেলাম নিয়ত করে ভাই আল্লাহ তৌফিক দে ভাই যে খানদার যে আছে না ফামুন দে ভাই লগরেন দে সব বুঝা না বলে দিলে আল্লাহ ধরে ইয়া মাবদুল্লাহ শফতনি কাসর আহমদ দেখা যায় কাউসার আহমদ ভাই 1000 টাকা দিও কা মারহাবা কাউসার আহমদ সাহেব আল্লাহ কবুল ফরমা হোক আমিন ও ये कोई लाइट दी जो भाई ये वो लाइट लगाई दे अब भाई कोई ना उनसे शर्म ना कोई ना कमाल मणिपुरे का जाता मणिपुरे कमाल अहमद साहब 1000 টাকা দিও কা মারহাবা মেম্বার সাহেব কিছু কইতা নি ওই মেম্বার সাহেব নাম কি তার মেম্বার সাহেব জনাব কবির হওয়া মাশাআল্লাহ আপনার হায়াত দেখতে পাচ্ছি আর ইনশাআল্লাহ কি আমার সালামত যাবে রাস্তা না ভাই ইয়া একবার হাত করলো গরিবের গাড়ি খান নাই মেম্বার সাহেব সেই যাই আপনি জনাব মেম্বার কবির আলী সাহেব আগামী বছর মাহফিলে মাইক দি বাজিরে কে মারহাবা আল্লাহ কবুল ফরমা হোকা আমিন এর ইবাদি মাই করছে ইবাদি 8000 কোন বাটে দিয়ে দিতাম খার বাটে ভালো দিতা না বারো দুই ভাই 2000 কই লাখ 10000 হইছে নাম কি দাও ভাই রায়হান ভাই 1000 টাকা দিও কে মারহাবা রায়হান আহমদ সাহেব আল্লাহ রে 1000 টাকা মিলিয়া দে
আচ্ছা ওই ভাই বাড়ি রাউলি নি আচ্ছা আল্লাহ শুক্রিয়া আয় রাউলি তো নাই মানুষের দিকে নোয়াগার মানুষ সামনে গেল রে কত বেটিনতে কইলে আমরা গায়ে বেটাই এবার চল ভাই হইল 1000 টাকা জি ইন মনে হয় বালা কিছু খবর লিয়ে আয় শুনাই মনে হয় পেন্ডেল লিয়ে আইছি ও ভাই তো ভাষা দেখাইছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার ভাই হযরত মাওলানা কবিতা আজুদ্দিন ও ভাই রে ও জানছো বা মকু পুরা আলগার মাসুমা মশা পেন্ডেল দিবা জিরে ও মারহাবা নারে তাকবীর হযরত মাওলানা কবিতা আজুদ্দিন আহমদ সাহেব ওই সময় আমি মাইক পেন্ডেল নয়া যাচ্ছে না 1000 না তুলি আইতে বছর কিন্তু 1000 কই দিতে 1000 হইলা কার বাজে নিয়ত যত পোস্টার দিয়া যায় আমার বাইরে কত আরে ভাই 1000 টাকা ইয়া আল্লাহ কোন ভাই কে আনবে আল্লাহ খালাসা ভাই 1000 টাকা জিরো কা মারহাবা এর নাম খালাসা না লাগাইয়া লালসা লাগায় আল্লাহ কবুল করুক 10,000 মাইক প্যান্ডেল 10,000 আপনার উপরে রয়েছে পোস্টার আর সিন্নি ইনশাআল্লাহ ওই জীবন আল্লাহ কবুল করুক আমি আর দোয়া করিয়া পরিবেশ আর জগৎ চাই না আমার ভাইয়ের সরাসরি মাইক কথা শুরু করবো আল্লাহ কবুল করিয়া হোক আমিন খুশি হইলাম সাহেব যদি একটু কষ্ট হয়েছে কিন্তু আইয়া আপনারা মুখ দেখি আসলে খুব খুশি হয়েছে আল্লাহ কবুল করতে আর মেম্বার সাহেব এরে না ভাই চেয়ারম্যানের মেম্বার না আসল মাইক প্যান্ডেল 10,000 তাজমিন ভাইয়ে নতুন লাগে কে বাচ্চা তো ইয়া গেছে আচ্ছা একজন ভাগ্যবান আছেন যে আমি অবস্থা চাউল দিব আল্লাহ কত মানুষ বিয়ে দেওয়া করবো যত লাখ চাউল থাকবো 100 লাখ টাকার মালিক পালে দেখি অজন ভাই লাইনি দিয়ে বস্তা চাউল দিব ইয়া নাম কি হয়েছে নিজামুদ্দিন ভাই অবস্থা চাউল দিবা জিরো মারহাবা আল্লাহ তুমি কবুল ফরমা হোক আমিন ওই যে চাউল দিয়ে খালি খরই বাজা খাইতে না কিন্তু সিন্নেওয়ালা লাগতো না সিন্নেওয়ালা তেল লিতে লাগতো না এবার ভাই কইল কাজে আমি 5 লিটার তেল দিব কারণ তেলের দাম বেশি বাউসিরে কইলা কোনো রকম সুইয়া সুইয়া মারি এক ভাই কইল মাত্র 700 টাকা কইব ও মাশাআল্লাহ দুইজনের নাম কি দা 10 লিটার আর ইবাই নাম কি দা ইংরেজ ভাই রে ইংরেজ ঠিক আছে ইবাই নাম কি দা আব্দুল্লাহ ভাই 10 লিটার ইংরেজ ভাই 5 লিটার দিও কা মারহাবা ঠিক আছে ভাই খালি তেল দিয়ে চালতি কিতা করতে করই বাচ্চা মশলা ইসলা বাচ্চারও লাগতে না বহুত তো কিলা কিলা হয়ে যায় এবার জন্য কইলাই না বলে পেঁয়াজ আর ঠান্ডা মশলা গরম মশলা পাপড় লবণ কমাইয়া দিন জান সবটা মিলে আল্লাহ কবুল করবা পক্কা বেশি বানা তাদের اللهم آمين اللهم ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم معفوري دمر ما بافر معفوري الله ما قلتنا في خلية بداية يا الله يا ترفر مردگان معفوري دو খাস করি আমার পীর ও মুর্শিদ মুরতলি সাহেবের দরবারে মাহফিলের সবাই পৌঁছে দেয় ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়াসাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার দয়া করে উঠে না জানো